নয়ন বলেছে আমার হাজবেন্ডকে, আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি এতটাই ভালো মানুষ। ঠিক আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। এই সপ্তাহের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাবো। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছনায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয়, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না, কথাটা মনে রাখবা। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবে। ঠিক আছে, ঘুমাও তাইলে। গুড নাইট। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। হ্যালো, সাইন কর। তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো না। তারপর আবার উপকার করতে চান? শোধ করতে হবে না, বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজী অফিসে যাব, ওকে বিয়ে করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাক, টাকাগুলো কই? এই ব্যাগের মধ্যে নেই? কি টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার না 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি, তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? আরে জ্বালা, ভালো তো বাস, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসছো। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে সেটা আমার জানা ছিল না। আচ্ছা, ভালো মানুষ তো, সমস্যা নেই, টাকা চেলে পাওয়া যাবে, বাদ দাও। গয়নাগাটি আনছো? গয়নাগাটি গুলো? গহনা? ও, ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, তাই জন্য আমি ওখানেই রেখে এসেছি। তুমি কি পাগল? এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছাড়া তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে আসছো এই জায়গায়। তুমি কি জানো এতগুলো টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারতাম? আমার থেকে তোমার কাছে টাকা পয়সা আর গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে